তাকে আপনার দরবারে রেখে অবাক হই, তাই আমি তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি করি। সে ভয় পেয়ে আপনাকে অনুরোধে চীন দেশে পৌঁছে দেওয়ার জন্য, আর আমি সেদিন সেখানে তার জান কবজ করি। অর্থাৎ চীন দেশে তার জান কবজ করার কথা ছিল। কাফেররা মৃত্যু থেকে পলায়নের চেষ্টা করবে। কাফের বেঈমানরা মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে পছন্দ করে, প্রকান্তরে ঈমানদাররা আল্লাহর সাক্ষাতের জন্য সব সময় ব্যাকুল হয়ে থাকে। তাই তারা মৃত্যুকে মোটেও ভয় পায় না। আল্লাহ কাফেরদের মৃত্যু সম্পর্কে সূরা জুমআর 8 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জানিয়ে দিবেন সেই সব কর্ম যা তোমরা দুনিয়াতে করেছিলে। কাফেরদের মৃত্যু কিভাবে হবে এবং মুমিনদের মৃত্যু কিভাবে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কোরআনের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন। আটার যে খামিরা আমরা বানাই রুটি বানানোর জন্য, এই খামিরার মধ্যে যদি চুল থাকে, এই চুল যদি আমরা টেনে বের করে আনি, ওই চুলের আটার খামিরা যেমন কষ্ট হয় না, ঠিক অত্যন্ত সম্মানের সাথে মুমিনদের জান কবজ করেন মালাকুল মউত। আর মুমিনদের সামনে থাকবে জান্নাত, মৃত্যুর সময় দলে দলে ফেরেশতারা ওই মুমিনকে স্বাগত জানাতে থাকবে, আর জান্নাত সে সচক্ষে দেখতে পাবে। পক্ষান্তরে কাফেরের মৃত্যু হবে অত্যন্ত ভয়ঙ্কর, তীব্র যন্ত্রণাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 93 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণা থাকে এবং ফেরেশতারা তার হাত প্রসারিত করে বলে, বের করো শিয়তান, আজ তোমাদের অবমাননার শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে দুনিয়াতে এবং আল্লাহর আয়াত সময়ের প্রতি অহংকারের প্রদর্শন করতে। অনেক সময় আমরা কারো মৃত্যুতে বিভিন্ন মন্তব্য করি না? দেখেন আমরা যে কথাগুলো বলি, আমরা বলি অমুক হাসপাতালে নিয়ে গেলে রোগীকে বাঁচানো যেত, অন্য চিকিৎসায় রোগীকে বাঁচানো যেত, কিংবা বলে থাকে দ্রুত হাসপাতালে নিয়ে রোগীটা বেঁচে যেত, অথবা এই ডাক্তারের কাছে নিলে রোগীটা বেঁচে। এই কথা আমরা বলি। আল্লাহ বলেন এগুলো বললে তোমাদের মারাত্মক গুনাহ হবে। সূরা আলে ইমরান 145 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, আর মৃত্যু হলো লিখিত, তার জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। এখন সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদেরকে কি করতে হবে বলেন তো? এখন আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগেই তওবা করতে হবে। কারণ হচ্ছে মৃত্যুর যন্ত্রণা শুরুর সময় তওবা করেছিল ফেরাউন, কিন্তু তার তওবা কবুল হয় নাই। ফেরাউন যখন জীবনের ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছিল, তখন সে বলেছিল, কি বলেছিল সে? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা ফেরাউন বলেছিল কোন সময়? মৃত্যুর সময় সে এটা বলেছিল। সে বলেছিল, আমি ফেরাউন ঈমান এনেছি ওই সত্তার প্রতি যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যার প্রতি ঈমান এনেছে বলে ইসরাঈলরা, মানে মুসা আলাইহিস সালামের সেই জাতিরা। বস্তুত আমিও তার অনুগতদের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করেন নাই। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের 90 এবং 91 নম্বর আয়াত, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন এখন ঈমান আনছো, অথচ ইতিপূর্বে তুমি নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে। মৃত্যুর যন্ত্রণা
শুরু হওয়ার পূর্বে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। আর মানে হলো সব সময় ইস্তেগফার পরে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 17 এবং 98 আয়াত। إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون